আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতন হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি করে দেখাবো চাল কুমড়া দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এর জন্য একটা বড় সাইজের চাল কুমড়ার অর্ধেকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি চাল কুমড়াটা কীরকমভাবে কেটেছি। এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মধ্যে ফালি করে রাখা, হাফ টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনের গুঁড়া, লবণ পরিমাণ মতন, একটু বাটা মশলা। এখানে আদা রসুন সামান্য একটু জিরা একসঙ্গে বাটা আছে। এখন দিয়ে দিব তেল, পুরো তেলটা দিলাম না, দিয়ে হাত দিয়ে এখন ভালোভাবে কষলে মাখিয়ে নেব। অবশ্যই ভালোভাবে কষলে মাখিয়ে নিতে হবে। চচ্চড়ি তরকারিগুলো যেটা হয় মানে মাখানোটার মধ্যেই তরকারিটার আসল টেস্ট। এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর মধ্যেই অনেকটা নরম হয়ে যায় তরকারিটা। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মাখাইতেছি। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব মাছগুলা। এই যে আমরা এটাকে বাইম মাছ বলি। আমরা যে কোনো ধরনের ছোটো মাছ বা বড় মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন। ওই মাছগুলো দেওয়ার পর আবারও আলতো হাতে এই চাল কুমড়ার সাথে মাছটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। এই যে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি পরিমাণে পানি দিয়েছি। মানে খুবই অল্প পানি দিয়েছি। আর চাল কুমড়া থেকে কিন্তু অনেকটা পানি উঠবে। এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন বাকি যে তেলটা ছিল সেই তেলটাও উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 8 থেকে 10 মিনিটের মতন রান্নাটা করে নেব। করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন আমার চাল কুমড়াটা থেকে কতটা পানি উঠেছে। আর অনেকটা পানি উঠেছিল, কিছুটা শুকিয়ে গেছে। এখন এটাকে আলতো হাতে নেড়ে দেব। মানে বেশি নাড়তে যাব না, বেশি নাড়লে মাছগুলা ভেঙে যাবে এবং চাল কুমড়াগুলাও ভেঙে মানে দেখতেও ভালো লাগবে না, প্লাস খেতেও ভালো লাগবে না। আমি আলতো হাতে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব যতক্ষণ না তরকারিটা হচ্ছে। এই যে দেখুন আমি চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আরও 10 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। এখন এখানে ধনেপাতা দিয়ে দিলাম। খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণে ঝোল আছে। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, তবে আমি আরও 2-3 মিনিট চুলার উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে নামিয়ে নিব। তাহলেই রেডি হয়ে যাবে আমার চাল কুমড়া দিয়ে ছোটো মাছের চচ্চড়ির রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। আর এরকম সহজ সরল রেসিপিগুলো পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি রান্না করে খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আজকে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।